এই পৃথিবীতে টাকা উপার্জন করে সে মানুষ নয় যার টাকার প্রয়োজন সবচেয়ে বেশি। টাকা উপার্জন করে সে মানুষ যে টাকার কার মনোবিজ্ঞান বোঝে। কারণ টাকার খেলায় আইকিউ নয়, অভ্যাসই কাজ করে। সাইকোলজি অফ মানি আমাদের শেখায় কিভাবে কম আয় করেও ধনী হওয়া যায়, আর বেশি আয় করেও কিভাবে গরিব থাকা যায়। পার্ট 1। এই পৃথিবীতে টাকা কোনো গণিতের হিসাব নয়, বরং মানুষের অনুভূতি, অভিজ্ঞতা আর আচরণের মিশেল। মর্গান হাউসেল বলেন, টাকা বোঝা কঠিন কারণ মানুষ টাকা নিয়ে সিদ্ধান্ত নেয় মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে। আমরা ভাবি আর্থিক জ্ঞান, স্টক মার্কেটের তত্ত্ব কিংবা বড় বড় অর্থনীতিবিদের কথা শুনলেই টাকার নিয়ন্ত্রণ শিখে ফেলা যাবে। কিন্তু সত্য হলো, টাকা নিয়ন্ত্রণ করে মানুষের আচরণ, অভ্যাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। কেউ দারিদ্র্যে বড় হয়েছে, কেউ মধ্যবিত্তের চাপে, আবার কারো কাছে টাকা কখনো সমস্যা ছিল না। তাই সবার টাকার প্রতি দৃষ্টিভঙ্গিও আলাদা। একজনের কাছে স্টক মার্কেট সুযোগ, আরেকজনের কাছে সেটা বিপদ। কারো কাছে ইএমআই সুবিধা, কারো কাছে তা বন্দিত্ব। কারো জন্য সঞ্চয় অভ্যাস, আর কারো জন্য বাধ্যতা। মর্গান বলেন, মানুষ নিজের অতীত অভিজ্ঞতার চোখ দিয়ে টাকা দেখে। এই কারণেই এক সুযোগকে দুই ব্যক্তি দুইভাবে বিচার করে। তাই অন্যকে দেখে তুলনা করো না, বিচার করো না, কারণ তুমি তার অভিজ্ঞতা জানো না। সাইকোলজি অফ মানি এর প্রথম শিক্ষা হলো, টাকা বোঝার শুরু নিজেকে বোঝা থেকে। পার্ট 2। মর্গান হাউসেল বলেন, সফলতায় যেমন দক্ষতা লাগে তেমনই লাগে ভাগ্যের ছোঁয়া। আর ব্যর্থতায় যেমন ভুল থাকে তেমনই থাকে অদৃশ্য ঝুঁকি। আমরা প্রায়ই অন্যের সফলতাকে দেখে নিজেদের সঙ্গে তুলনা করি, কিন্তু ভুলে যাই তার জীবনে কতটা লাখ কাজ করেছে আর কতটা রিস্ক তাকে ছুঁয়ে গেছে। বিল গেটস পৃথিবীর অন্যতম ধনী মানুষ, কিন্তু মর্গান বলেন, গেটের জীবনের বড় মোড় ছিল তার স্কুলে একটা বিরল কম্পিউটার থাকা। এটা দক্ষতা নয়, ভাগ্যের উপহার। আবার তার বন্ধু কেন্ট ইভান্স একই রকম মেধাবী, একই রকম প্রতিভাবান, কিন্তু এক দুর্ঘটনায় মারা গেলেন। এটাই ঝুঁকির নির্দয় মুখ। মানুষ প্রায়ই ভাবে, আমি কঠোর পরিশ্রম করেছি তাই সফল। কিন্তু মর্গান মনে করিয়ে দেন, সফলতা কখনোই 100% পরিশ্রমের ফল নয়, আর ব্যর্থতা কখনোই 100% আপনার দোষ নয়। তাই অন্যকে দেখে অহংকার করো না, আর নিজের ব্যর্থতাকে দেখে নিজেকে দোষ দিও না। টাকা আর জীবনের খেলায় এমন অনেক অদৃশ্য শক্তি কাজ করে যা আমরা দেখি না, বুঝি না, জানতেও পারি না। সাইকোলজি অফ মানি এর দ্বিতীয় শিক্ষা হলো, নিজের গল্প নিজের মতো করে চালাও। কারণ যাকে তুমি দেখছো তার জীবনে লাক আর রিস্ক কিভাবে কাজ করেছে সেটা তোমার জানা নেই। পার্ট 3। মর্গান হাউসেল বলেন, টাকা রোজগার করা যতটা কঠিন মনে হয় তার থেকেও কঠিন হলো সেই টাকা ধরে রাখা। কারণ টাকা কামাতে লাগে বুদ্ধি, সুযোগ আর সাহস, কিন্তু টাকা ধরতে রাখতে লাগে 3টি জিনিস: বিনয়, সতর্কতা আর ভয়। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা একসময় ধনী ছিল, কিন্তু পরে সব হারিয়েছে। কারণ তারা টাকা বানানোর খেলায় জিতলেও টাকাকে ধরে রাখার মনোবিজ্ঞান শিখতে পারেনি। টাকা এলে অনেকেই অহংকারে ভেসে যায়, ঝুঁকির হিসাব ভুলে যায়, ভাবতে থাকে আমি হারব না, আমি সব জানি, আমি সব নিয়ন্ত্রণ করি। আর সেখান থেকেই শুরু হয় পতন। মর্গান বলেন, রিচ হওয়া মানে টাকা হাতে থাকা, কিন্তু ওয়েলদি হওয়া মানে সেই টাকা টিকে থেকে থাকা। ভবিষ্যৎ অনিশ্চিত, বাজার ওঠানামা করে, জীবন হঠাৎ পাল্টে যায়। তাই ওয়েলথ টিকে থাকে তাদের হাতে যারা সামান্য ভয়কে সঙ্গে রাখে, অহংকারকে দূরে রাখে,
আর প্রতিটি সিদ্ধান্তে হাম্বল থাকে। সাইকোলজি অফ মানির এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় টাকা রোজগার করা স্কিল, কিন্তু টাকা ধরে রাখা এক ধরনের চরিত্র। পার্ট 4। যখন কোনো মানুষ নিজের মনের ভেতর লুকিয়ে থাকা ক্ষমতাকে চিনতে পারে, তখনই তার জীবনে বড় পরিবর্তনের শুরু হয়। কিন্তু বেশিরভাগ মানুষ এই জায়গাটায় হেরে যায়, কারণ তারা ভাবে আমি তো এমন কিছু করতে পারবো না। ঠিক এখানেই সফল আর অসফলের পার্থক্য তৈরি হয়। যারা সাফল্যের পথে এগিয়ে যায় তারা নিজেদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে, ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করে এবং প্রতিদিন একটু একটু করে উন্নতির চেষ্টা করে। মনে রাখবেন, আজ আপনি যেখানেই থাকুন না কেন, সেটাই আপনার শেষ গন্তব্য নয়। আপনার প্রতিটি চেষ্টা, প্রতিটি ছোট সিদ্ধান্ত আর প্রতিটি সাহসী পদক্ষেপ আপনাকে সেই মানুষটিতে পরিণত করবে যাকে আপনি স্বপ্নে দেখেন। তাই থেমে যাবেন না। নিজেকে উন্নত করার এই যাত্রা প্রতিদিন চালিয়ে যান। পার্ট 5। সফল মানুষেরা কখনো ভাগ্যের অপেক্ষায় বসে থাকে না। তারা জানে যতক্ষণ না নিজের হাতে সুযোগ তৈরি করা যায়, ততক্ষণ জীবন বদলানো সম্ভব নয়। তাই তারা প্রতিদিন কিছু না কিছু করে এগিয়ে যায়, যত ছোটই হোক সেই কাজটা। আপনি যদি আজ একটা নতুন দক্ষতা শিখলেন, একটা ভুল ঠিক করলেন, একটা ভালো অভ্যাস যোগ করলেন, তাহলে সেটাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, একটা ক্ষুদ্র আলো সেই অন্ধকার ভেদ করতে পারে। ঠিক তেমনি আপনার ক্ষুদ্র উন্নতিগুলো, ছোট ছোট স্টেপগুলো একদিন মিলেই একটা বড় সফলতার গল্প তৈরি করবে। তাই অপেক্ষা নয়, এখনই শুরু করুন, কারণ শুরুটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। পার্ট 6। পয়সার মনোবিজ্ঞান আমাদের একটি বড় শিক্ষা দেয়। ঝুঁকি এবং নিরাপত্তা দুটোই জীবনের অংশ। কেউ যদি শুধু ঝুঁকি নিতে থাকে, সে একদিন ব্যর্থ হবে। আর কেউ যদি শুধু নিরাপত্তার খোঁজে দৌড়ায়, সে কখনো বড় কিছু অর্জন করতে পারবে না। তাই বুদ্ধিমান মানুষ দুটোর মধ্যে ভারসাম্য রাখে। তারা জানে কোথায় টাকা লাগাতে হবে, কোথায় থামতে হবে, আর কোথায় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই বইটি বলে, বড় লাভ সবসময় ধারাবাহিকতার উপর দাঁড়ায়, তাড়াহুড়ো করে নয়। তাই আপনার ফোকাস রাখুন লং টার্ম গ্রোথে, সঠিক সিদ্ধান্তে, আর সবচেয়ে বড় কথা, নিজেকে উন্নত করার অভ্যাসে। কারণ টাকা শুধু সেই মানুষদের সাথেই থাকে যারা তাকে সামলানোর মানসিকতা তৈরি করে। পার্ট 7। জীবনে আর্থিক সাফল্য আসলে একটি মানসিক খেলা। সাইকোলজি অফ মানি বলছে, লক্ষ্য শুধু টাকা জমানো নয়, বরং টাকার চাপ থেকে মুক্ত থাকা। অনেক মানুষ বেশি আয়ের পরও অশান্ত থাকে, কারণ তারা টাকা ব্যবহারের সঠিক মনোভাব তৈরি করতে পারেনি। অযথা প্রতিযোগিতা, অন্যকে দেখে খরচ করা এবং নিজের সীমা না জানা, এগুলোই মানুষকে পিছিয়ে দেয়। তাই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো না। নিজের রেস দৌড়াও, নিজের গতিতে চলো, আর এমন সিদ্ধান্ত নাও যা তোমাকে মানসিক শান্তি দেয়। কারণ সত্যিকারের ধন সম্পদ হলো স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং শান্তি, শুধু ব্যাংক ব্যালেন্স নয়। পার্ট 8 শেষে সাইকোলজি অফ মানি আমাদের শেখায় যে অর্থনৈতিক জ্ঞান মানে শুধুই হিসাব নিকাশ নয়, বরং জীবনের বাস্তবতা বুঝে চলা। ভবিষ্যৎ অনিশ্চিত, বাজার অনিশ্চিত, জীবনও অনিশ্চিত। তাই স্মার্ট পরিকল্পনা আর সুরক্ষা দুটোই জরুরি। সঞ্চয়ের অভ্যাস, জরুরি তহবিল, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর অযথা ঝুঁকি এড়ানো, এই 4টি অভ্যাস ধীরে ধীরে মানুষকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায়। বইটি বারবার মনে করিয়ে দেয়, ধনী হওয়া একদিনের ব্যাপার নয়, এটি হলো ছোট ছোট ভালো সিদ্ধান্তের ফল যা তুমি প্রতিদিন নাও। তাই যদি সত্যিই জীবনে টাকা, শান্তি আর স্বাধীনতা চাও, তাহলে টাকার পেছনে দৌড়াও না, টাকার মনোবিজ্ঞান শিখো আর জীবনকে এমনভাবে গড়ে তোলো যাতে টাকা তোমার দিকে নিজেই আসতে থাকে। পার্ট 9।
সাইকোলজি অফ মানির শেষ মূল্যবান শিক্ষা হল ইনাফ বলতে শেখা। অনেকেই জীবনে সবকিছু পেয়েও সুখী হতে পারে না, কারণ তাদের সীমা নেই, থামার জায়গা নেই। বেশি পাওয়ার লোভ মানুষকে ঝুঁকির দিকে ঠেলে দেয়, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং শেষমেশ সবকিছু হারিয়েও ফেলে। বইটি বলে, যে মানুষ নিজের ইনাফ খুঁজে পায় সেই আসলে সত্যিকারের ধনী, কারণ থামতে জানা মানে মানসিক শান্তি, স্থিরতা আর কৃতজ্ঞতার অনুভূতি। তাই নিজের আয়, নিজের লক্ষ্য আর নিজের জীবনের বাস্তবতা দেখে ঠিক করো তোমার জন্য কতটা যথেষ্ট। যখন তুমি তোমার ইনাফ খুঁজে পাবে, তখনই তুমি টাকার দাস নয়, টাকা তোমার দাস হয়ে যাবে। পার্ট 10 শেষে এই বই আমাদের যে সবচেয়ে বড় সত্য দেখায় তা হল, টাকা শুধু সংখ্যা নয়, এটি আমাদের সিদ্ধান্ত, স্বভাব, অভ্যাস এবং মানসিকতার প্রতিফলন। অনেকেই ভাবে বেশি আয় মানেই ধনী হওয়া, কিন্তু সাইকোলজি অফ মানি বুঝিয়ে দেয়, ধন সম্পদ গড়ে ওঠে ধৈর্য, শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী ভাবনা আর ভালো আর্থিক আচরণের উপর। আজকের ছোট একটা বুদ্ধিমান সিদ্ধান্ত আগামী দিনের বিশাল পরিবর্তন আনতে পারে। তাই জীবন বদলাতে চাইলে প্রথমে বদলাও তোমার মানসিকতা। সঞ্চয়কে অভ্যাস বানাও, বিনিয়োগে দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখো, অযথা ঝুঁকি এড়াও আর অন্যের লাইফস্টাইল দেখে নিজের পথ হারিয়ে ফেলো না। মনে রেখো, টাকার আসল শক্তি তখনই বোঝা যায় যখন সেটা তোমাকে স্বাধীনতা দেয়, দাসত্ব নয়। তাই আজ থেকেই শুরু করো ছোট ছোট কিন্তু সঠিক পদক্ষেপ, কারণ ভবিষ্যতের তুমি আজকের তোমাকেই ধন্যবাদ দেবে। সাইকোলজি অফ মানি আমাদের শেষ শিক্ষা দেয়, টাকা কেবল উপার্জনের খেলা নয়, এটা মানসিকতার খেলা। ধনী হওয়া মানে শুধু বেশি আয় করা নয়, বরং ধৈর্য ধরে সঞ্চয় করা, নিজের সীমা চেনা, লোভ এবং নিয়ন্ত্রণ করা। বইটি বলে, ছোট ছোট সঠিক অভ্যাসই বড় সম্পদ তৈরি করে, যেমন নিয়মিত সঞ্চয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, খরচের উপর নিয়ন্ত্রণ এবং নিজের ইনাফ জানা। এছাড়াও এটি শেখায়, ভাগ্য, সুযোগ এবং ঝুঁকি সব সময় আমাদের পাশে থাকে, কিন্তু যিনি নিজের আচরণ এবং মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলভাবে ধনী হয়। শেষ কথায়, টাকা উপার্জন করা স্কিল, টাকার ব্যবহার করা আর্ট, আর টাকার মনোবিজ্ঞান বোঝা হলো সবচেয়ে বড় শক্তি। এই অভ্যাসগুলো গড়ে তুললে আপনি শুধু ধনী হবেন না, বরং আর্থিক স্বাধীনতা এবং শান্তি অর্জন করবেন।